غافل نشینی زخک ایلا لئے سیراب بلخیز زخک ایلا لئے سیراب بلخیز چنرغز خواب چند از خواب بلخیز برو آور سرز برد یمانی که روی تست صبح زندگانی. اعوذ بالله من الشیطان الرجیم. بسم الله الرحمن الرحیم. فریق في الجنة وفريق في السعير. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, মুহতারাম মুআজ্জাজ সদর ইজলাস ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, জাকিরিন শাকিরিন, বেগুনা তালেবে ইলম, কোরআনের হাফেজ, কৃষক, শ্রমিক, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, রিকশাওয়ালা, জেলে, কামার, কুমার, তাঁতি, মজদুর, মুসি, ঋষি সহ সর্বস্তরের ভাইয়েরা, পর্দার আড়ালে দূর দূরান্তর অবস্থানরত আল্লাহ পাকের বান্দিরা, আমার মা ও বোনেরা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করে দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে একমাত্র রেজায়ে মাওলার উদ্দেশ্যে কোরআন এবং হাদিসের মজলিসে জাকিরিনদের সাথে, হক্কানি উলামায়ে কেরামদের সাথে, বেগুনা তালেবে ইলমদের সাথে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সবাই শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। এই মজলিসটা যদিও ছোট্ট, কিন্তু আল্লাহ পাকের কাছে অনেক দামি, কথা ঠিক না? কেমন দামি? এই মজলিসের আজমাত, এই মজলিসের ফজিলাত, এই মজলিসের হায়াবাত আমার বুঝাইয়া বলার যোগ্যতা নাই। সহিহ রওয়ায়াতের ভিতরে আসছে কিয়ামতের ময়দানে যখন কিছু গুনাহগার ঈমান ঠিক ছিল কিন্তু গুনার কারণে জাহান্নামের হুকুম হয়ে গেছে, হাতে পায়ে জাহান্নামের শিকল লাগাইয়া যখন জাহান্নামের দিকে নিয়ে টানতে টানতে রওনা করবে, তখন পথের মধ্যে এমন কিছু জান্নাতীদের সাথে দেখা হবে যাদের সাথে দুনিয়াতে বসে পরিচয় ছিল। কি ছিল? তখন তারা ডাক দিয়া বলবে, ভাই আব্দুর রহমান, আমি তো আব্দুর রহিম, আমারে চেনো না? ওই যে শীতের রাত্রে একসাথে মাহফিল শুনতাম, ওই যে একসাথে মানুষের রাস্তা বাঁধিয়ে দিতাম, করোনার সময় রোগীর চিকিৎসা করতাম, বাবা সন্তানের লাশ ফালাই পালাইয়ে গেছে, সন্তান বাবা মায়ের লাশ ফালাই পালাইয়ে গেছে, কিন্তু আমরা পালাই নেই। আশরাফুল মখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এরকম অসম্মানী হবে এই জন্য জীবনের হুমকি নিয়ে তাদের খেদমত করছিলাম। ভাই আমি তো সেই আব্দুর রহিম, আমার কথা মনে নাই? তুমি আজকে জান্নাতে চলিয়ে যাইতেছ আর দেখো আমার হাতে পায়ে জাহান্নামের শিকল। তুমি একটু আল্লাহর কাছে সুপারিশ করো, আল্লাহ যেন আমাকে মাফ করিয়ে দেয়। সবাই বলো সুবহানাল্লাহ। যখন পরিচয় পাইবে, অন্তরের ভিতরে মুহাব্বত সৃষ্টি হইবে। কি সৃষ্টি হইবে? এই মুহাব্বত সৃষ্টি করাই দেবেন কে? মুহাব্বতের মালিক কে? আল্লাহ পাকের 1000 ভাগের 1 ভাগ মুহাব্বত মাখলুকাতের মধ্যে ভাগ করিয়ে দিয়েছে। এই ভালোবাসা মুহাব্বতের কারণেই দুনিয়ার ভারসাম্যতা ঠিক আছে, আর নাহলে দুনিয়া থাকতো না। মা তার সন্তানকে পালতো না, কি কথা ঠিক না? বাবা তার সন্তানকে খাওয়াইতো না, হাড় ভাঙ্গা পরিশ্রম করিয়া, মাথার গাম পায়ে ফালাইয়া। ভাইরা, কোনো বাবা তার সন্তানকে খাওয়াইতো না যদি ওই মোহাব্বত না থাকতো। কি না থাকতো?
জন্মের পর থেকে যেই জ্বালান আমরা জ্বালাইছি আমার মায়েরে, 3 মাস ঘুমাইতে দিইনি, সারা রাত্র বেচারি ঘুমায় নাই। বাইরে শীতের রাত্রে পেশাব করে বিছনা ভিজাই ফেলাইছি, ওই রাত্রে উঠে খাতা পরিবর্তন করে দিয়েছে কে? আমার মা। কিসের কারণে? কথা কন। এই মোহাব্বত দিয়েছেন কে? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন একজন আরেকজনের সাথে পরিচয় হয়ে যাইবে, দিলের ভিতরে মোহাব্বত ঢালিয়ে দেবে। তখন তার আল্লাহর কাছে সুপারিশ করবে, মাওলা হে, এই আব্দুর রহিম তোমার দিনের জন্য অনেক কষ্ট করছে, আমি তার সাক্ষী। সামান্য গুনার কারণে জাহান্নামে চলিয়ে যাইবে, আর আমি জান্নাতে যাব। আল্লাহ আব্দুর রহিমকে রাখে আমি জান্নাতে যাই শান্তি পাবো না, তুমি ওরা মাফ করিয়ে দাও। এইভাবে সুপারিশের মাধ্যমে সহিহ রওয়ায়াতের ভিতরে আসছে, একজন হাফেজ কমপক্ষে 10 জনকে জান্নাতের ব্যবস্থা করিয়ে দেবে। একজন হক্কানি আলেম, একজন হক্কানি আল্লাহর ওলি কমপক্ষে 40 থেকে 70 জনকে সুপারিশ করিয়ে মাওলার বেহেশতে নিয়ে যাবে। আল্লাহু ইউদাইফু মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ যদি চায়, যার যার যোগ্যতা অনুযায়ী সুপারিশের ক্ষমতা আরো বাড়াইয়ে দিতে পারে। কি মজলিসের দাম আছে না নাই? জোরে কন। এই সোহবাতের দাম আছে না নাই? অন্য রওয়ায়াতের ভিতরে আসছে, যখন আল্লাহ পাকের বান্দাবান্দিরা মাওলার জিকিরের উদ্দেশ্যে বসে, হাফফাতুল মালাইকা, ফেরেশতারা তাদেরকে ঘেরাও করিয়ে রাখে। অগাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাদের উপরে সাকিনা বর্ষণ করতে থাকেন, রহমত বর্ষণ করতে থাকেন। আরেক রওয়ায়াতের ভিতরে আসছে, একদল রহমতের ফেরেশতা শুধু দোয়া করে, আল্লাহ যখন নিয়েই আসতো খালি হাতে ফিরাইও না, এর মধ্যে যারে ভাল লাগে তার উসিলে তুমি সবাইকে মাফ করিয়ে দাও। কাজী বাবা, মোমেনের জন্য মজলিসটা বড় দামি মজলিস, কথা ঠিক না? কাজে এরকম একটা মজলিসের যে আয়োজন হইল, আমরা যে আসতে পারলাম, এই জন্য সবাই খুশি না বেজার? সবাই খুশি না? আলহামদুলিল্লাহ। যদি খুশি হইয়েই থাকি, তাহলে আল্লাহ পাকের একটু শুকরিয়া আদায় করা লাগে না? শুধু জবান দিয়ে না, অন্তর থেকে। জবান দিয়ে কি বলছি এটা আল্লাহ নেন না, আল্লাহ দেখে ওর দিলের ভিতরে কি আছে। অন্তর থেকে মোহাব্বতের সাথে খুশি মনে সবাই শুকরিয়া দান একবার বলি আলহামদুলিল্লাহ। তোমার রাত্র অনেক হয়ে গেছে, লম্বা সুরে আলোচনা করার সুযোগ নাই। আর বর্তমান জমানায় ওয়াজ তো আসলে সবাই জানে, কথা ঠিক না? ওয়াজ সবাই জানে কিন্তু মানে না। আসল সমস্যা কোথায়? আর আসল কামিয়াবি তো মানার মধ্যে, জানার মধ্যে কামিয়াবি নেই। শুধু জানলেই যদি কামিয়াব হইতো, তাহলে তো ইবলিসও কামিয়াব হইতো। ইবলিস কি কম জানতো না বেশি জানতো? আপনার আমার চেয়ে বেশি না, সারা দুনিয়ার আলেমের চেয়ে বেশি। সারা দুনিয়ার আলেমের এলেম একত্রিত করলে ইবলিসের এলেমের তুলনায় সরিষার দানা পরিমাণ হবে না। এত বড় জাননেওয়ালা, যার এলেমের কারণে যাকে মুআল্লিমুল মালায়েকা খেতাব দেওয়া হইল, কিন্তু সে আজকে চিরতরে জাহান্নামের আসামি হয়ে গেছে। কারণটা কি? কথা কম। তাহলে বোঝা গেল আসলে জানার মধ্যে কামিয়াবি না, কামিয়াবি কিসের মধ্যে? আল্লাহ পাক আমাদেরকে মানার তৌফিক দান করুন, জানারও তৌফিক দান করুন। জানতেও হবে, মানতেও হবে। না জানলে মানবেন কেমনে? মানার জন্য জানা দরকার আছে না? এই জন্য যতটুকু এলেম আমলের জন্য প্রয়োজন, খুব ভালো করে বুঝলেন। টাইটেল পাস, দাওরা পাস করা ফরজ না, মুফতি মুহাদ্দিস হওয়া ফরজ না। যতটুকু এলেম আমলের জন্য প্রয়োজন, অতটুকু এলেম শিক্ষা করা প্রত্যেকের উপর ফরজ। কি কথা ঠিক না? কাজে জানারও দরকার আছে, সাথে সাথে মানারও দরকার আছে। আল্লাহ পাক আমাদেরকে জানার এবং মানার তৌফিক দান করুন। তবে এটা জানে সবাই কিন্তু মানে না, কারণ কি? কারণ আছে না নাই? একদল মানুষ চিন্তা করে, মানতে গেলে তো সুদ খাইতে পারবো না, ঘুষ খাইতে পারবো, সুদের কারবার চলবে, জমি ঠকাইয়ে খাওয়া যাবে, মাফে কম দেওয়া যাবে, খাদ্যে ভেজাল দেওয়া যাবে, মিথ্যা কথা বলা যাবে, একটা চামিজের ভাউচার 1000 টাকা দেওয়া যাবে, এটা সাগর কলার দাম বলে 900 টাকা। শোনেন না? কথা কয় না। রডের পরিবর্তে কি? কথা কয় না।
এখন বলে খালি বাঁশ না, টুনিও দেয়। টুনি বোঝেন? বাঁশের গায়ে যে কঞ্চি থাকে না, আপনাদের দেশে কি কয়? আমাদের দেশে কয় টুনি। বাঁশ তো দেয়, টুনিও বলে দেয়। যদি মানতে যায় এইসব কাজ করা যাবে? চোরে শোনে না ধর্মের কাহিনী, কথা ঠিক না? এই আছে একদম। এই জন্য দেখবেন চোরের গোষ্ঠী মাহফিলের কথা শুনলে শরীরে জ্বালা উঠে যায়। মাহফিলের পারমিশন আনতে স্যান্ডেলের তলা ছিঁড়িয়ে যায়, কিন্তু যাত্রা গান করতে কোনো অসুবিধা নেই, কি কথা ঠিক না? আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন। এই আছে এক দল। আরেক দল আছে নাস্তিকের দল। এরা কয় আল্লাহই তো নাই, তো আবার মানমু কি? যা দেখি না দুই নয়নে তা বিশ্বাস করি না গুরুর বচনে। এরা হইল নাস্তিক বা বস্তুবাদী, যা দেখে না তা বিশ্বাস। যদি এটাই হয় থিওরি যে যা দেখি না তা বিশ্বাস করি না, খুব ভালো করে বুঝছেন, এটাই যদি হয় থিওরি বা থিম বা উসুল, তাহলে আমি বলবো তুমি জন্মের সময় তোমার বাপেরে দেখো নাই, তুমি তোমার বাবারও বিশ্বাস করতে পারবে না। আর বাপেরে যে বিশ্বাস করে না সে বাপের বৈধ সন্তান না, অবৈধ সন্তান, জারজ সন্তান। তা আমরা প্রথমত মন্তব্য করতে পারি যে যারা না দেখে বিশ্বাস করার পক্ষে না, যেহেতু জন্মের সময় তার বাবারে দেখে নাই, তার বাপেরও সে বিশ্বাস করে না। আর বাপেরে যে বিশ্বাস করে না সে বাপের বৈধ সন্তান না অবৈধ সন্তান, জারজ সন্তান। যারা না দেখে বিশ্বাস করার পক্ষে না, এগুলো সব জারজের গোষ্ঠী। নাস্তিকরা বলে যে আল্লাহ যদি সব বানাইয়ে থাকে, তা আল্লাহরে বানাইছে কেটা? জোরে কর নাউজুবিল্লাহ। ভাইরা যদি বলি আল্লাহরে বানাইছে খোদায়, প্রশ্ন শেষ। আবার কি কইবে? জোরে কন। যদি বলি খোদারে বানাইছে মাওলায়, প্রশ্ন শেষ। আবার কি কইবে? তে প্রশ্ন শেষ হইবে কবে? তো যে প্রশ্ন শেষ না, এটা তো কোনো প্রশ্নই না, কি কথা ঠিক না? এক জায়গায় শেষ করতে হইবে তো। আমাদের যুক্তি কি? যেমন চাইরের আগে তিন, চাইরের আগে কি? তিনের আগে কি? দুইয়ের আগে কি? একের আগে কি? শূন্যর আগে কি? ঠিক তদ্রূপ হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার মাওলাই শুরু, আমার মাওলাই শেষ, আমার মাওলাই জহের, আমার মাওলাই বাতেন, আমার মাওলাই সমস্ত ক্ষমতার মালিক। সরে বলেন সুবহানাল্লাহ। নাস্তিকরা বলে আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পাহাড়, নদী, সাগর, মহাসাগর, যাহা কিছু আমরা দেখি সব প্রাকৃতিক গতিতে ন্যাচারাল ভাবে নিজে নিজে সৃষ্টি হয়েছে, কেউ বলে বানায় নাই। ভাই একটা জিনিস কেউ না বানাইলে নিজে নিজে হইয়া যায়, কথা কম। এরপরও ধরিয়া নিলাম আলাউ ফরজান, কয়েক সেকেন্ডের জন্য ধরিয়া নিলাম নিজে নিজে হইছে। তাহলে আমাদের একটা প্রশ্ন আছে, যদি নিজে নিজেই হইয়া থাকে, তাহলে এখন আরেকটা সূর্য নিজে নিজে হয় না কা? কথা কন না কা? এই আগে যদি একবার নিজে নিজে হইতে পারে, এখন আরেকবার হইতে পারে না? তা হয় না কেন? তাহলে বলা গেল নিজে নিজে হয় না, কেউ একজনে বানাইছে। কে বানাইছে? আরো জোরে বলেন কে? ভাই আল্লাহ যে একজন আছেন এর হাজার হাজার যুক্তি আছে, কিন্তু আল্লাহ যে নাই এর পক্ষে সুন্দর সুনির্দিষ্ট কোন যুক্তি আজ পর্যন্ত করে দিতে পারে না, কথা ঠিক না? ভাইরা একটু খেয়াল করেন, দুনিয়ার ভিতরে এই যত লোহা দেখেন, এই লোহা গলাইতে সর্বোচ্চ কিছু লোহা আছে 700 ফারেনহাইট তেজের আগুন দিলে গলিয়ে যায়, 1500 ফারেনহাইট তেজের আগুন দিলে সব লোহা গলিয়ে যায়। ইস্পাত লোহার মতো শক্ত লোহা বা টাইটানিয়ামের মতো শক্ত পদার্থ বা কার্বন ফাইবার যা দিয়ে ফাইটার বানায়, যুদ্ধ বিমান বানায়, পৃথিবীর ভিতরে সবচেয়ে শক্ত ধাতু, এটাকেও যদি 3500 ফারেনহাইট তেজের আগুন দিয়া তেজ দেওয়া হয়, ওটা গলিয়ে পানি হয়ে যায়। 5000-এর উপরে কোনো তেজের আগুন দুনিয়াতে জ্বালানো যায় না, খুব ভালো করে বুঝছেন। তাহলে যেই পাত্রের ভিতরে ফার্নেসের ভিতরে আগুন জ্বালানো হয়, সে ফার্নেস ঠাস করে বাষ্ট হয়ে যায়, সহ্য করতে পারে না। আর বিজ্ঞান গবেষণা করে বলতেছে
যে আমরা যে সূর্যটা দেখতেছি, সূর্যের ভিতরে যে আগুন জ্বলে তার তেজ হইল 2 কোটি ফারেনহাইট তেজের আগুন। আমার প্রশ্ন হইল, এত তেজের আগুন এটা কি ধাতু দিয়ে জ্বালাইছে, কি মেটেরিয়াল দিয়েছে? তেল দেয় কেটা, আর মোবিল দেয় কেটা? কোন ফার্নেসটির ভিতরে জ্বালাইলো? আজ পর্যন্ত বাষ্ট হইল না, ধ্বংস হইল না। এ খেলা কার? আরো জোরে বলেন কার? ভাইরে, আল্লাহ যে একজন আছেন, বর্তমান জমানায় তো প্রায়ই দেখা যায় গাছের ভিতরে আল্লাহর নাম, মাছের ভিতরে আল্লাহর নাম, গোস্তের টুকরে আল্লাহর নাম, ফুলের ভিতরে আল্লাহর নাম। ইন্টারনেট তালাশ করলে দেখবেন কাকে ডাকে আল্লাহ আল্লাহ, কুকুরে ডাকে আল্লাহ আল্লাহ, মোরগে ডাকে আল্লাহ আল্লাহ। যত জায়গায় পাওয়া গেছে আমার আল্লাহর নামই পাওয়া গেছে, কোনো জায়গায় ভগবান, গড, ঈশ্বর এগুলো পাওয়া যায় না। তা আমার প্রশ্ন হইল, যদি আমার মালিক একজন নাই থাকেন, তাহলে গোস্তের টুকরায়, গাছের ভিতরে, মাছের ভিতরে তার পবিত্র নামটা লেখলো কেটা? হ্যাঁ, কে লাগছে? আরো জোরে কর। কিছুদিন আগে আপনারা দেখছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 12 জন ডাক্তার তাকে মৃত্যু বলিয়া ঘোষণা দিয়েছে, তার মধ্যে 4 জন প্রফেসর। অভিভাবকরা বলতেছে, এই বাচ্চা নিয়ে আমরা এখন কোথায় যাব? আর মা অসুস্থ, হসপিটালে শুয়ে রয়েছে, আর আমরা বাচ্চা নিয়ে মাটির তলে কেমনে রাখবো? আর একটু ফ্রিজে রাখেন, আর মা সুস্থ হইলে একসাথে আমরা নিয়ে যাব। পত্রিকার রিপোর্ট, আমার বানাইনি কথা না। অভিভাবকদের অনুরোধে বাচ্চারা নিয়ে ফ্রিজের ভিতরে ঢুকাইছে, এয়ার টাইট প্যাকেট করছে, যার ভিতরে হাওয়া বাতাস কিচ্ছু ঢোকে না। বাইরে ওই মরগের ফ্রিজের ভিতরে আপনারা জানেন এত পরিমাণ ঠান্ডা, -70 ডিগ্রি পর্যন্ত ঠান্ডা হয়। ওর ভিতরে একটা জীবিত মানুষ যত সুস্থ হোক, যদি আধা ঘন্টা আটকাই রাখা হয়, ও বরফ হয়ে এমনি মারা যাবে। কথা ঠিক না? ওই বাচ্চাটারে ফ্রিজের ভিতরে রাখছে। 2-3 দিন পরে যখন মা সুস্থ হয়েছে, ওই মায়ের সাথে বাচ্চাকে রিলিজ দিয়ে দিচ্ছে। বাচ্চাটা নিয়ে গোসল করাইছে, কাফন পরাইছে, কবরের ভিতরে রাখবে। ঠিক সেই মুহূর্তে শুনে কুন কুন করিয়া বাচ্চা দেখা। সবাই আশেপাশে তাকায়, দেখে কেউ বাচ্চা নিয়ে আসছে কিনা, দেখে না, কার কোলে কোনো বাচ্চা নাই। কোথায় বাচ্চা কান্দে? হঠাৎ তাকাইয়ে দেখে কাফনের ভিতরে হাত পাও লরে। তাড়াতাড়ি কাপড়ের মুখ খুলছে, দেখে চক্ষু খুলিয়া গেছে, হার্ট চালু হইয়া গেছে, শ্বাস চালু হইয়া গেছে। ভাইরা, 12 জন ডাক্তার যাকে মৃত্যু ঘোষণা দিয়ে সার্টিফিকেট দিয়ে দিল, 3 দিন পর্যন্ত ফ্রিজের মরগের ভিতরে ফালাইয়া রাখলো। এই মৃত্যু ঘোষণাওয়ালা বাচ্চাটারে জীবিত বানাইল কে? আরো ধরে বলেন কে? আল্লাহ তোমাকে দেখার তৌফিক দিয়া দাও। আমার মাওলা ডাক দিয়ে বলেন, হ্যাঁ বান্দা বান্দিরা, তোরা আমাকে দেখো না? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোর ভিতরে তালাশ কর, দেখবি আমি মাওলারে পাইয়া যাবি। ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তুই যেদিকে তাকাবি সেদিকেই দেখবি আমি মাওলায় আছি। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তো শাহরগের চেয়েও কাছে অবস্থান করি। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। দেখ আমি কত সুন্দর করিয়া উটগুলারে বানাইছি। ভাইরা, মরু জাহাজ উট যখন মরুভূমির ভিতরে সফর করে, মরুভূমির ভিতরে হঠাৎ লু হাওয়া হয়, অগ্নি হাওয়া হয়। দুনিয়ার কোনো রাডারে সিগন্যাল দিতে পারে না এখন লু হাওয়া হবে, কিন্তু উটের ভিতরে মাওরা এমন একটা রাডার ফিট করিয়া দেছে, উট আগে থেকেই বুঝতে পারে এখন লু হাওয়া হবে। তখন মরুভূমির বালুর ভিতরে মুখ ঢুকাইয়া কিত করিয়া একটা বাইরা জোরে আওয়াজ করে। তখন সওয়ারিরা বুঝতে পারে এখন লু হাওয়া হইতে পারে। তাড়াতাড়ি সফর বন্ধ করিয়া খাতা কম্বল মুড়া দিয়া কোনো মতে জীবন বাঁচায়। দুনিয়ার রাডারের ভিতরে যে সিগন্যাল দেওয়ার ক্ষমতা নাই, উডের ভিতরে এই রাডার শক্তি দিয়া বানাইছে কে? আরো ধরে বলেন কে? সেই কথাই বুঝি আমার মাওলায় বলতেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। দেখ আমি কত সুন্দর করিয়া উটগুলারে বানাইছি। ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত। দেখ আমি আসমানটারে কত সুন্দর করিয়া উঁচা করছি।
ভাইরা আজকে এই মাহফিলের প্যান্ডেলটা উঁচা করার জন্য কতগুলা বাঁশ লাগছে, কতগুলা খুঁটি লাগছে, কত টানা লাগছে, কত চেষ্টা, কত ফেকের, কত প্ল্যান। এরপরেও যদি একটু দমকা হাওয়া শুরু হইয়া যায়, এই প্যান্ডেল টিকিয়া থাকার কোনো আশা করা যায় না। কথা ঠিক না বেঠিক? আর আমার মাওলা যে এত বড় আসমানটারে উঁচা করলো, এত বড় 9,30,00,000 গুণ বড় দুনিয়ার চেয়ে সূর্যটারে বাইরা উঁচা করিয়া রাখলো, ঝুলাইয়া রাখলো। আর টানাও বা কোন জায়গায়, খুঁড়িও বা কোন জায়গায়। এই খেলা কার? আরো জোরে বলেন কার? ওয়াইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা। এ বান্দা বান্দি দেখ, আমি কত সুন্দর করিয়া জমিনটারে বিছাইয়া দিছি। জমিনে চলার জন্য পানি লাগবে, চলাপি পানির ব্যবস্থাও করিয়া দিলাম। পানির ভিতরে ময়লা ফালাবো, নষ্ট হইয়া যাইবে। আমার মাওলায় আগেই জানতেন, এই জন্য পানির ভিতরে আবার জোয়ার ভাটার ব্যবস্থা করিয়া দিয়েছে। জোয়ার ভাটার মাধ্যমে সমস্ত ময়লাগুলোকে আস্তে আস্তে সাগরে নিয়ে যায়। সাগরের ভিতরে আবার কোটি কোটি হেক্টর টন নোনা পানি মাওলায় রাখিয়া দিয়েছে। ওই নোনা পানির মাধ্যমে সমস্ত ময়লাগুলোকে নেস্ত না ভূত করিয়া ফেলায়। আবার এই সাগরের নোনা পানি জোয়ারে নদীর ভিতরে ঢোকে। কিন্তু কি আশ্চর্য ঘটনা, নদীর ভিতরে ঢোকার পরে নোনা পানিগুলা মিষ্টি পানি হইয়া যায়। কথা ঠিক না বেঠিক? জোরে গান ঠিক না বেঠিক? নদীর পানি বাইরা সাগরের পানি নদীর ভিতরে আসার পরে নদীর থেকে আলাদা হইয়া আবার সাগরের পানি সাগরেই চলিয়া যায়। নদীর পানি নদীর ভিতরেই থাকিয়া যায়। বোঝা গেল একটা এই নদীর পানির ভিতরে গাইবি ফিল্টার ফিট করিয়া রাখছে কে? আরো জোরে বলেন কে? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। 1450 বছর আগে মাওলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, আমি দুই সাগরের মাঝখানে একটা গাইবি পর্দা, গাইবি ফিল্টার ফিট করিয়া দিলাম। এক সাগরের পানি আর এক সাগরের সাথে মেলবে না, এক নদীর পানি আর এক নদীর পানির সাথে মেলবে না। বাইরে আমেরিকান ওশানের পানি আটলান্টিক মহাসাগরের সাথে মেলে না। কথা ঠিক না বেঠিক? আটলান্টিক ওশানের পানি ভাইরা বারমুদা ট্রায়াঙ্গেলের সাথে মেলে না। বারমুদার পানি বঙ্গোপসাগরের সাথে মেলে না। বঙ্গোপসাগরের পানি আরব সাগরের সাথে মেলে না। এমনকি পদ্মার পানি মেঘনার সাথে মেলে না, মেঘনার পানি পদ্মার সাথে মেলে না। প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য। ওই খেলা কার? আরো ধরে বলেন কার? অথচ একই বাতাসে করে, একই বন্যায় করে। ডক্টর মরিস বুখাইলি কোরআনুল কারীমের ভুল ধরতে গিয়া আরবি ভাষায় পণ্ডিত হইয়া ভাইরা যখন কোরআনুল কারীম নিয়ে গবেষণায় বসছে, তার খেয়াল ছিল একটা না একটা ভুল কোরআনে বের করবে। জোরে কর নাউজুবিল্লাহ। ভুল ধরতে গিয়া নিজের ভুল ধরা পড়িয়া গেছে। যখন গবেষণা করতে করতে এই আয়াত পর্যন্ত পৌঁছলো, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। চিন্তা করলো ঘটনা কি, এই তথ্য কোরআন কিভাবে জানলো? বৈজ্ঞানিকরা 100 বছরও হয় না এই তথ্য আবিষ্কার করছে, কিন্তু এই মরুভূমির দেশে বসিয়াই কোরআনুল কারীম এই তথ্য কিভাবে দিল? 1450 বছর আগে মহাসাগর সম্পর্কে মানুষ যখন কিচ্ছু জানতো না, তখন মহাসাগর সম্পর্কে এত বড় নির্ভুল থিওরি কিভাবে দিল? নিশ্চয়ই এই কোরআন দুনিয়ার কোনো কিতাব না, এটা মাওলার কালাম। কালেমা পড়িয়া মুসলমান হইয়া যায়, আর কপাল পোড়া মুসলমানের গোষ্ঠী আমার মাওলারে চেনে না। ভাইরা আমার মাওলা শুধু জমিনেই না, আসমান থেকেও পানি বর্ষণের ব্যবস্থা করছেন। আন্না সাবাবনাল মাআ সাব্বা। আমার মাওলা উপর থেকেও বৃষ্টি বর্ষণের ব্যবস্থা করছে। আলাম তারা আন্নাল্লাহা ইউজি সাহাবা। আমার মাওলা মেঘগুলাকে উড়াইয়া নিয়ে আসেন। সুম্মা ইউআল্লিফু বাইনাহু, একটা মেঘের সাথে একটা মেঘের জোড়া লাগাইয়া দেয়।
ফামাইয়াজআলহু রুকামা, কখনো মেঘকে উপরে উঠে কখনো নিচের দিকে নামায়। ইউসিবু বিহি মাইয়াশা, আমার মাওলা যেখানে চায় সেখানে বৃষ্টি বর্ষণ করেন। ওয়ায়াসরিফু আম মাইয়াশা, যেখানে চায় না সেখানে বৃষ্টি বর্ষণ করেন না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতা জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। তোমাকে না চিনাই একটা মানুষকে ও বিদায় দিও না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমার মাওলা বলে, হে বান্দা বান্দি, ফকর করো, গর্ব করো, তোদেরকে তুমি নাপাক পানি দিয়ে বানাইছি। এমন নাপাক পানি আল্লাহ ভাইরা সমাজের ভিতরে যেটা গর্দান উঁচা করিয়া কথা বলে তাকে ছোট করার জন্য আর মুখ বন্ধ করার জন্য বলে, তোর বাবায় চোর আমি জানি, তুই বড় কথা বলিস না, তুই কোথার থেকে আসতো, তোর চরিত্র কি, তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি আমি জানি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আর মুখটা বন্ধ হইয়া যায়। কথা ঠিক না বেঠিক? জোরে কান ঠিক না বেঠিক? আমার মাওলা কেমন জানি আমাদেরকে স্মরণ করাইয়া দিয়েছেন, হে বান্দা বান্দি, তোরা জানো তোদেরকে আমি কি দিয়ে বানাইছি। এত ফকর করো, এত গর্ব করো, আমি নুতফায় আমশাজ দিয়ে তোদেরকে বানাইছি। এমন আমশাজ যা ভেজাল্লা, আমার ভাইরা সলিড না, ভেজাল্লা নাপাক পানি যা মানুষে মুখে আনতেও লজ্জাবোধ করে, সেই জিনিস দিয়ে তোদেরকে আমি বানাইছি। ভাইরা আমার মাওলা আমাদেরকে কেমনে বানাইলো? নাপাক পানি মায়ের উদরের ফ্যাক্টরির ভিতরে ফালাইয়া, যেই পানির ভিতরে কোথায় হাত, কোথায় পাও, কোথায় চক্ষু, কোথায় নাক, কোথায় কান, কোথায় দাঁত, কোথায় চুল, কোথায় দাড়ি, কোথায় হাড্ডি, কোথায় গোশত, কোথায় রক্ত, যার কোনো অস্তিত্ব তালাশ করিয়া পাওয়া যায় না, এরকম ভেজাল্লা নাপাক পানি মায়ের উদরের ফ্যাক্টরির ভিতরে ফালাইয়া 10 মাস 10 দিন ঘুরাইয়া ফিরাইয়া এত সুন্দর চেহারা দিয়া বানাইলো কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। তোমারে না চিনে একটা মানুষকে ও বিদায় দিও না। ভাইরা, আল্লাহ মাওলার নিয়ে একটু গবেষণা করো, চিন্তা করো। আমার মাওলার পরিচয় নিয়ে তারপর মাওলার কবরে রওনা করো। এই দুনিয়ার বুদ্ধিমানি চালাকে চক্ষু বোঝার সঙ্গে সঙ্গেই কিন্তু শেষ হইয়া যাইবে। বাবা, কোনো চালাকি বুদ্ধিমানি কিন্তু কবরে চলবে না। কবরে শুধু ঈমান আর আমল ছাড়া অন্য কোনো মুদ্রা কবরে চলবে না। কাজে প্রত্যেকের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমিও যেন মাওলার গোলাম হইয়া কবরে যাইতে পারি। বেশি বেশি করিয়া মাওলার দরবারে দোয়া করেন। ভাইরা, আফসোস, আজকে দুনিয়ার অনেক শিক্ষিত বড় বড় লার্নেড বৈজ্ঞানিক শিক্ষিত দার্শনিক মাওলার পরিচয় পাইয়া লাইন ধরিয়া সব মুসলমান হইতে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইউসুফ ইয়োহানার মতো বিখ্যাত ক্রিকেটার আজকে মুসলমান হইয়া গেছে। মাইকেল জ্যাকসনের মতো পপ সম্রাট মুসলমান হইয়া গেছে। ভাইরা, নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, আমেরিকার বৈজ্ঞানিক মুসলমান হইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। শিব শক্তি মহারাজের মতো এত বড় ভাইরা শিক্ষিত, 12-22টা ভাষায় কথা বলতে পারত, 4টা ভাষায় ডক্টরেট ডিগ্রি, বৃন্দাবন সহ 12টা আশ্রমের মালিক, 25 কোটি হিন্দুদের ধর্মীয় ভগবান ছিল। জোরে কর নাউজুবিল্লাহ। শিব শক্তি মহারাজের মতো মানুষ মাওলার পরিচয় ভাইয়া মুসলমান হইয়া গেছে। আল্লাহ, ভারতে ভাইরা ব্রিটেনের প্রধানমন্ত্রী সাবেক টনি ব্লেয়ারের শালী লরেন বুথ আফগানিস্তানে গেছে জার্নালিস্টের কাজে। যাওয়ার পরে মুজাহিদদের হাতে ধরা পড়ছে। মুজাহিদরা চিন্তা করছে কোনো গোয়েন্দা হইতে পারে বা কোনো জাসুস হইতে পারে। তাকে জিজ্ঞাসাবাদের স্বার্থে অ্যারেস্ট করিয়া ক্যাম্পে নিয়ে গেছে। লরেন বুথ চিন্তা করে, আজকে তো আমার অবস্থা শেষ। আমার মতো এরকম যুবতী সুন্দরী মেয়ে, এইটা পাওয়ার পরে সৈন্যরা আমার সাথে কি আচরণ করবে। আমাদের সৈন্যরা এরকম সুন্দরী মেয়ে পাইলে কি করে আমি ভালো করিয়া জানি। আজকে আমার অবস্থাও তো সেই রকম হবে। ভাইরা, ভয়ে অস্থির হইয়া গেছে, চেহারা লাল হইয়া গেছে। কিন্তু কি আশ্চর্য ঘটনা,
তাকে জিজ্ঞাসাবাদ করার পরে সব কিছু জানিয়া জিজ্ঞাসাবাদ তথ্য নিয়া তাকে প্লেনে উঠাইয়া বাড়িতে যাওয়ার ব্যবস্থা করিয়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। লরেন বুথ প্লেনে উঠে চিন্তা করে ঘটনা কি আমি কোনো স্বপ্ন দেখতেছে নাকি এটা তার ইতিহাসের ভিতরে সে লেখছে। নিজের গায়ে চিমটি কাটে না, আমি স্বপ্ন দেখি না, আমি বাস্তবে আছি। এটা কিভাবে সম্ভব? আমার মতো এরকম টকবকে সুন্দরী নারী 1 লক্ষের ভিতরেও একজন হয় না। আমার বয়স মাত্র 25, আমার মতো যুবতী সুন্দরী নারী পাওয়ার পরে আফগানিস্তানের মুজাহিদরা আমার সাথে এরকম আচরণ কেন করলো? প্রয়োজনের খাতিরে যে কটা প্রশ্ন করছে তাও জমিনের দিকে তাকাইয়া, আমার চেহারার দিকেও তাকায় না। এই শিক্ষা, এই আদব, এই নীতি তারা কোথায় পাইল? জোরে কাজ সুবহানাল্লাহ। আবার সেই শিক্ষা, সেই আদব, সেই নীতি আবার জানতে হবে। মুসলমানদের মূল কিতাব কোরআনুল কারীম। দেশে যাওয়ার পরে কোরআনুল কারীম নিয়ে গবেষণা করার জন্য পাগল হইয়া গেছে। শিক্ষিত, অনেক শিক্ষিত জার্নালি ভাইরা গবেষণা করে। তাড়াতাড়ি ইংরেজি অনুবাদে একটা কোরআনুল কারীম কিনে নিয়ে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম এমনই মাওলার মুজিজ। ওই কোরআনুল কারীম নিয়ে যে গবেষণা করে মাওলা তারে খালিয়ে ফিরাইয়া দেয় না। লরেন বুধের ব্যাপারেও মাওলায় মাহরুম করেন নাই। যখন কোরআনুল কারীম নিয়ে খুলছে, যত পৃষ্ঠা উল্টায় ততই আশ্চর্য হইয়া যায়। এ কেমন মহান কেতাবে, কেমন মহান বাণী। এর প্রত্যেক ছাপায় ছাপায় মজা, প্রত্যেক লাইনে লাইনে মজা। এই কোরআনুল কারীম অনুযায়ী যদি কেউ দুনিয়ায় নিজের জীবন গড়ে, সে দুনিয়ার শ্রেষ্ঠ মানব হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের তুলনায় দ্বিতীয় কোনো কিতাব সারা দুনিয়াতে নাই। উম্মি মুহাম্মদ, সে তো নিজের নাম নিজে লিখতে জানতো না। এই কোরআনুল কারীম তার দ্বারা লেখা কোনোদিন সম্ভব না। নিশ্চয়ই এই কালাম মাওলার কালাম। যখন তার বুঝে আসিয়া গেছে, কালেমা পড়িয়া মুসলমান হইয়া গেছে। আর কপাল পোড়া মুসলমানের গোষ্ঠী আমার মাওলারে ছেড়ে না। কপাল পোড়া মুসলমানের গোষ্ঠী ইহুদি খ্রিস্টানের পিছনে ঘরে আর তাদের দালালি করে। সামান্য দুনিয়ার মোহাম্মদে, দলের মোহাম্মদে, ক্ষমতার মোহাম্মদে পড়িয়া অন্ধ হইয়া যায়। এ কপাল পোড়া, দুনিয়াও খসারাত দুনিয়া আল আখিরা। তোর দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। মুসলমানের শান্তি হলো ইসলামের ভিতরে। কথা ঠিক না বেঠিক? মুসলমানের শান্তি হলো ইসলামের ভিতরে। বাবা আসো, ইসলামের ভিতরে আসো। মাওলার পাগল হইয়া কবরে যাও। প্রত্যেকের জন্য দোয়া করো, আমার জন্য দোয়া করো, আমিও দোয়া করি। মাওলা যেন তার গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, কি বলছি, কি বুঝাইছি, তোমার বান্দা বান্দিরা কি বুঝছে জানি না। আল্লাহ, যেভাবে আলোচনা করার দরকার সেই যোগ্যতা তো আমার নাই। তোমার বান্দারা এই ঠান্ডার মধ্যে বড় আশা করিয়া আসছে। একজনকে মাহরুম ফিরাইয়া দিও না আল্লাহ। আমি শুরুর থেকে সামান্য ঈমান আমল ইসলাম মুসলমানি কিছুটা বোঝানোর চেষ্টা করছি। আমি শেষের দিকে তোমার একটু পরিচয় দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ, পিপিলিকা কোনোদিন পাহাড়ের পরিচয় দিতে পারে না। গোলাম কোনোদিন মালিকের পরিচয় দিতে পারে না। তোমার পরিচয় তুমি দিয়া দাও। তোমার পরিচয় না দিয়ে একটা মানুষকেও বিদায় দিও না। তোমার পাগল না বানায়া বিদায় দিও না। जो तेरे रहमत का मुनकर हो मेरा दिल नहीं, मांगना जिसको ना आए वो कोई साइल नहीं। है करम परवर करम, है करम परवर करम, अपने गुनाहों पर न चाओ,
रहम की काबिल हो मई इंसाफ की काबिल नहीं। মাবুদ আমরা সবাই তোমার রহমতের দাবিদার। ইনসাফের দাড়ি পাল্লায় ওজন দিলে একজনও টেকবো না। দাড়ি পাল্লায় ওজন দিও না, বিচারের কাঠ গড়ায় দাঁড়া করাইও না, জবাব দিতে পারবো না। তোমার সওয়ালের জবাব দেবো এত বড় ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। একমাত্র তোমার দয়ার উপরে ভরসা, মায়ার উপরে ভরসা। हम जलील है, नखार है, नादान है, गुनहगार है, बदकार है, खबीस है, लेकिन तेरे हबीब के उम्मत तो है। মাবুদ আমরা গুনাহগার, আমরা সুদখোর, আমরা ঘুষখোর, আমরা মদখোর, আমরা জেনাখোর, আমরা সবকিছু। আমাদের মতো খারাপ, আমাদের মতো নিকৃষ্ট মনে হয় সারা দুনিয়াতে আর কেউ নাই। কিন্তু যতই খারাপ হই তোমার হাবিবের উম্মত, তোমার দোস্তের উম্মত হইয়া গেছি মাওলা। কপাল গুনে তোমার হাবিবের উম্মত যখন বানাইয়াই দেছো, তোমার হাবিবের তোফাইলে আমাদেরকে মাফ করিয়া দাও। তোমার দোস্তের খাতিলে আমাদেরকে কবুল করিয়া লও। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইলো, যারা চেষ্টা করলো, খাটনি করলো, দূর দূরান্ত থেকে, পর্দার আড়াল থেকে আমার যত মা বোনরাও শরীক হইল, সকলের উপর তোমার খাস রহমত নাজিল করো মাওলা। আল্লাহ আমার অনেক যুবক ভাইরা দুনিয়ার সব মজা ফালাইয়া তোমার মোহাম্মতে মাহফিল আসিয়া বসিয়া রয়েছে। বর্তমানে যুবকরা তো গুনার কাছে পাল্লা দেয়, আমার বাবারা তোমার মোহাম্মতে আসছে, একটারও খালি হাতে ফিরাইয়া দিও না। আবার যুবক আবারে তুমি কবুল করিয়া লাও মাওলা। যুবকদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতারে কবুল করিয়া লাও আল্লাহ। আল্লাহ আল্লাহ বিশেষ করে এই মজলিসের ভিতরে জানি না কার বাবা মা দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে। আমার মতো মাও কবরে চলিয়ে গেছে, বাবাও কবরে চলিয়ে গেছে। চিরজীবনের তো এতিম করি ওই অন্ধকার কবরে শুয়ে রয়েছে। আল্লাহ এই মজলিসে আমার মতো বাবা মা হারা সন্তান কতজন বসা আমি জানি না, পর্দার আড়ালে কত মা বোন আছে আমি জানি না। আমরা দোয়া করলাম বাপ মা, দাদা দাদি, নানা নানি, ভাই বন্ধু, স্ত্রী, পুত্র, পরিজন, উস্তাদ, সাগরিদ, প্রিয়জন, আত্মীয় স্বজন, যার যত কবরে আছে সকলের কবরগুলা বেহেশতের বাগান বানাইয়া দাও। আলি শাইখানা, আলি মাশাইখানা, আলি উস্তাযিনা, আলি আহবাবিনা, আলি মাল্লাহু হাক্কুন আলাইনা, আলি জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, ওয়া সাল্লাল্লাহু তাআলা